আসসালামু আলাইকুম। এই মুহূর্তে ইরান আমেরিকা যুদ্ধে নতুন মোড় নিতে যাচ্ছে। অর্থাৎ এই যুদ্ধে সরাসরি ইনভলভ হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি চীন। এই মুহূর্তে চীনের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার সম্বলিত ষষ্ঠ প্রজন্মের যে গোয়েন্দা জাহাজ এবং মহাকাশ গবেষণা কেন্দ্র, যে জাহাজ থেকে করা হয়ে থাকে, যার নাম হচ্ছে লিয়াওয়াং ওয়ান, সেটা এই মুহূর্তে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থান করতেছে। এই গোয়েন্দা জাহাজের মূল উদ্দেশ্য কি এবং কেন চায়না এই যুদ্ধজাহাজ এই অঞ্চলে মোতায়েন করেছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিত্র চীনের, সেটা হচ্ছে ইরান। ইরানের যদি পতন হয় তাহলে রাশিয়া এবং চায়নার অর্থনীতি কিন্তু ধসে পড়বে। কারণ এই মুহূর্তে চায়নার উৎপাদিত পণ্যের যে জ্বালানি সরবরাহ করে তার 80% সরবরাহ করতেছে হচ্ছে ইরান থেকে। আর এই ইরানের যদি পতন হয়, আমেরিকার গোলামি যদি করে ইরানের শাসক গোষ্ঠী, সেক্ষেত্রে কিন্তু চায়নার অর্থনীতিকে তারা ধসিয়ে দিতে চাইবে। আর এই মুহূর্তে এটা কখনোই চীনের অর্থনীতির জন্য মঙ্গলকর না, চীনের যারা শাসক গোষ্ঠী আছে তাদের জন্য মঙ্গলকর না। আর এই বিষয়টা অনুধাবন করতে পেরেই চীন ইরানকে এই যুদ্ধে জেতানোর জন্য উঠে পড়ে লেগেছে। ইতিমধ্যেই চীনের উদ্দেশ্যে দুটি মিসাইলের যে ইনস্ট্রুমেন্ট, মিসাইল মানে তৈরির যে কাঁচামাল, সেই কাঁচামাল নিয়ে দুইটা চাইনিজ জাহাজ ইরানের বন্দর আব্বাসের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, যেটা মূলত মিসাইল এবং ড্রোন তৈরির যে কাঁচামাল অর্থাৎ জ্বালানি, সেই জ্বালানি এই মূল কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এই ধরনের সালফারেট যেটাকে বলে, সেটা কিন্তু নিয়ে এগিয়ে যাচ্ছে, যেটা মূলত আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে যে জাহাজ, সেই জাহাজ নিয়ে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ চায়না এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ নাও করলে ইরানকে তলে তলে ব্যাপক সামরিক সহায়তা দিচ্ছে, এটার প্রমাণ হচ্ছে এটা। এই মুহূর্তে যেহেতু লিয়াওয়াং পর্যবেক্ষণ এবং গোয়েন্দা নজরদারি জাহাজ এইটা এই মুহূর্তে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থান করছে, এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল কোন কোন জায়গায় আঘাত করবে, তাদের সামরিক প্রস্তুতি কোথায় কোথায় তাদের ঘাঁটি গেড়েছে, কোথায় সামরিক বিমান রেখেছে এবং কিভাবে তারা হামলার প্রস্তুতি নিচ্ছে, এই সমস্ত বিষয়, এমনকি কোন ধরনের মিসাইল আসছে, মিসাইল ট্র্যাক করবে, ড্রোন ট্র্যাক করবে এবং সেটাকে ধ্বংস করার জন্য যে গোয়েন্দা তথ্য, সেটা কিন্তু ইরানকে সরবরাহ করছে চীন। এবং আরও নির্ভুলভাবে এই তথ্য সরবরাহ করার জন্য এই মুহূর্তে লিয়াওয়াং ওয়ান পারস্য উপসাগরীয় হরমুজ প্রণালী এবং আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছে। এই লিয়াওয়াং ওয়ানের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা উন্নত সেন্সর, এবং আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কের অনেকেই বলছে এটা হচ্ছে সমুদ্রে ভাসমান সুপার কম্পিউটার। অর্থাৎ এর তথ্য প্রদান এতই নির্ভুল যে এক বিন্দু পরিমাণে এদিক ওদিক হচ্ছে না। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি যে ইরান এত নির্ভুল এবং সফলভাবে আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ করছে, এটা অবিশ্বাস্য। অনেকেই প্রশ্ন করছিল যে ইরান এত সফলভাবে, এত নির্ভুলভাবে আমেরিকার এবং ইসরায়েলের ঘাঁটিগুলোতে কীভাবে হামলা করছে, এই গোয়েন্দা তথ্যের উৎস কী? আমরা স্পষ্ট হয়ে গেলাম যে চায়না এবং রাশিয়া তাদেরকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। এই যে লিয়াওয়াং ওয়ান জাহাজ, এর সেন্সর এতই উন্নত যে 6,000 কিলোমিটার রেডিয়েন্সের মধ্যে সমস্ত ধরনের ট্র্যাকিং ডিভাইস ট্র্যাক করে তারা তথ্য সরবরাহ করতে পারে। কোনো মিসাইল আসলে, কোনো ড্রোন আসলে, এমনকি কোথায় কোন রাডার রয়েছে, কোন ধরনের আক্রমণ হতেছে, সব কিছু 6,000 কিলোমিটার মধ্যে যদি হয়, এটা কিন্তু এই মানে লিয়াওয়াং ওয়ান জাহাজের মাধ্যমে ইনফরমেশন সংগ্রহ করা সম্ভব। এছাড়া এটা এই মুহূর্তে গোয়েন্দা নজরদারি এবং মহাকাশ পর্যবেক্ষণ সংস্থার সাথে সমন্বয় করে তথ্য সরবরাহ করছে। এই জাহাজের ওজন প্রায় 30,000 টন, 6,000 কিলোমিটার দূরের সেন্সর বোর্ড বাবুল দ্বারা আবৃত। সেন্সর বাবুল আমরা দেখতে পাচ্ছি যে ওই যে জাহাজটা বলের মতোকার প্রায় 7-8টা বল রয়েছে, যে বল হচ্ছে উন্নত সেন্সর বাবুল বলা হয়ে থাকে, সেটা রয়েছে। এই মুহূর্তে পারস্য উপসাগর এবং মানে হরমুজ প্রণালীর আশেপাশে গোয়েন্দা তথ্য এবং আক্রমণের ধার নির্ণয়ের জন্য এটা চীনা মানে মোতায়েন করেছে, এবং এর উদ্দেশ্য মূলত ইরানকে
সহায়তা করে। এই একসাথে তারা 1200 মিসাইল এবং ড্রোনকে ট্র্যাক করার ক্ষমতা রাখে এই জাহাজ। অর্থাৎ আপনি যদি একসাথে বিভিন্ন দেশ থেকে 1200 ড্রোন এবং মিসাইলও সরে সেটাকে নির্ভুলভাবে ট্র্যাক করার ক্ষমতা রয়েছে লিয়াংওয়াং ওয়ানের, মানে উন্নত ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতিতে আধিপত্য বিস্তার করতে সক্ষম এই জাহাজ 5টি বড় বড় রাডার রয়েছে, যার ফলে ইরান সহজেই এই মুহূর্তে শত্রু দেশের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারবে। অর্থাৎ আমেরিকা কোন দিক দিয়ে হামলা করবে, কোন ধরনের প্লেন দিয়ে আক্রমণ করবে এবং কিভাবে এই হামলাকে প্রতিহত করা যায় সমস্ত তথ্য কিন্তু এই মুহূর্তে ইরান এই চীনা জাহাজের মাধ্যমে পাবে। তার মানে হচ্ছে নর্মালি আপনি চিন্তা করেন চায়না ইরানকে কী কী দিচ্ছে, এই মুহূর্তে মিসাইল তৈরি জ্বালানি পাঠিয়ে দিচ্ছে জাহাজে করে, যেটা আমেরিকার মহাকাশ স্টেশন থেকে ছবি পেয়েছি আমরা, সেটা পেলাম। এই মুহূর্তে চীনা জাহাজ দিয়ে নজরদারি পাঠাচ্ছে, যে জাহাজকে গোয়েন্দা জাহাজ পাঠিয়েছে, যে জাহাজকে আবার পাহারা দেওয়ার জন্য 3টা ডেস্ট্রয়ার মোতায়েন করেছে। তার মানে এই যুদ্ধে সরাসরি চায়না ইনভলভ না হলেও পরোক্ষভাবে তারা ইরানকে সহায়তা করছে, যে সহায়তা এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য যথেষ্ট। এমন সহায়তা যেটা আসলে অন্য কোনো মিত্রদের সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেও দেয় না। গোয়েন্দা তথ্য, নজরদারি, স্পেশাল নজরদারি, যে গোয়েন্দা তথ্য তো মহাকাশ থেকে দিচ্ছিলই, এই মুহূর্তে আবার স্পেশাল নজরদারির জন্য তারা জাহাজ পাঠিয়ে দিয়েছে। কতটা পরম বন্ধু, যেহেতু এই মুহূর্তে 25 বছরের মিত্র, তার একটা চুক্তি রয়ে গেছে, সামরিক চুক্তি এবং সামরিক সহায়তা চুক্তি চায়নার সাথে ইরানের, সেই চুক্তির ফলেও কিন্তু এই ধরনের সহায়তা দিতে চায়না বাধ্য ইরানকে, তার ফলশ্রুতিতে হয়তো বা দিচ্ছে। এছাড়া ইরানকে পতনের হাত থেকে ঠেকানো নৈতিক দায়িত্ব রাশিয়া এবং চায়নার। সুতরাং পরাশক্তিগুলো যেহেতু বিভক্ত হয়ে গেছে, সুতরাং এই যুদ্ধে একটা জটিল আকার ধারণ করতেছে এবং ইরান একাধারসে আজকে 11 দিন, আজকে এই 11 দিনেও কিন্তু এক বিন্দু পরিমাণেও তাদের মধ্যে অনুশোচনা বা তাদের হারের যে লক্ষণ এটা কিন্তু আসে নাই। যদিও ডোনাল্ড ট্রাম্প কিন্তু একের পর এক বলতেছে যে এই যুদ্ধে ইরান হেরে গেছে, এই যুদ্ধে এটা হবে ওইটা হবে, ইরানের নিয়ন্ত্রণ আমরা নিব, তেল আমরা নিব, কিন্তু আসলে বিন্দু পরিমাণে বিচলিত ইরান হয়নি। আমরা আশা করব ইরান এবং চায়না এবং রাশিয়ার সহায়তায় এই যুদ্ধে ইরান বিশাল ব্যবধানে জিতবে এবং আমেরিকা এবং ইসরায়েলের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। শুভকামনা ইরান।